আসসালামু আলাইকুম। সরলরেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে বের করা যায় তার রিটেন এবং টেকনিকটা শেখাবো। একদম 10 সেকেন্ডের মধ্যেই কিভাবে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করা যায় তার একটা টেকনিক শেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং স্লাইড ওপেন করা পর্যন্ত একটু সময় দিতে হবে। তো লুক, যদি বলে যে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করো, তাহলে তুমি যদি একটু আমরা প্র্যাকটিসটা দেখি। ধরো বললো এত এবং এত বিন্দুর সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এটা করার মেন প্রসেস হচ্ছে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আগে বের করতে হবে, যেটা আমরা শিখেছিলাম এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই সমীকরণ থেকে আগে এটা সমীকরণ বের করতে হয়, রাইট? তারপর আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কি লম্ব সমীকরণ বের করবো। কথা যদি আসে এটা থেকে এরকম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে তার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কী হবে, মানে লম্ব সমীকরণ কী হবে? আমরা জানি যে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু প্লাস কে ইকুয়ালস টু 0, তাই না? এবং এই সরলরেখাটা কি হবে? এই দুইটা বিন্দুগামী সরলরেখা, এই সরলরেখার মধ্যবিন্দু দিয়ে যাবে। তার মানে এই দুটো বিন্দু দিয়ে আমরা আগে মধ্যবিন্দু বের করবো, মানে অনেক বড় একটা অঙ্ক। মধ্যবিন্দু বের করবো। মধ্যবিন্দু নির্ণয় সূত্র আমরা জানি যে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু। তো এই এক্স আর ওয়াই দিয়ে এই সমীকরণটা কী হবে? সিদ্ধ হবে। তো আমরা রিটার্নের জন্য যদি করি তাহলে আগে কি করব? ফার্স্টে এই দুইটা বিন্দু থেকে একটা সমীকরণ এস্টাবলিশ করব। সেই সমীকরণের লম্ব সমীকরণ ধরে নিব যে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এই বি এক্স প্লাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0 এই সমীকরণটা এই মধ্যবিন্দু দিয়ে যাবে, তখন আমরা কের মান পেয়ে যাব। এত বড় অঙ্ক যেটা করতে আমাদের 3 থেকে 5 মিনিট সময় লাগা উচিত। এই অঙ্কটাই ঝটপট কিভাবে করা যায়, তো আমি একটু মুছে দিতে চাই, সেটা একটু দেখাবো। তো কিভাবে ঝটপট করা যায়? এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা আমার সমীকরণ, রাইট? তাহলে আমি একটা কাজ করব, এই দুইটা বিন্দুর আগে মধ্যবিন্দু বের করে ফেলবো। মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি? এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু। তাহলে আমি এক্স আর ওয়াই পেয়ে যাবো, রাইট? এই মধ্যবিন্দু দিয়ে এই 4টা সরলরেখার মধ্যে কে সিদ্ধ হয়, এটা অপশন টেস্ট করে ঝটপট করে ফেলবো। কে সিদ্ধ হয়? মধ্যবিন্দু আসছে 3/2 এবং 3/2 দ্বারা বি সিদ্ধ হয়। সো বি হচ্ছে আমার অ্যান্সার। এভাবে খুব দ্রুত সময়ের মধ্যে পারতে হবে। দেখো বলতেছে এত এবং এত রেখার যদি এটা এই টপিক্সের না পড়ো, সরি, তোমরা এটাও দেখতে পারো। হ্যাঁ, এটা বলতেছে অন্তর্ভুক্ত স্থূলকোণ সমৃদ্ধ খণ্ডের সরলরেখা সমীকরণ কত? তো স্থূলকোণের বেলায় আমরা জানি যে a1 a2 প্লাস b1 b2 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে আমরা আগে এখান থেকে প্লাস মাইনাস সহ দুইটা সমীকরণ পাবো না কি পাবো না? কেন প্লাস নিব? কারণ প্লাস নিব স্থূলকোণ বলেছে সেই জন্য। তো স্থূলকোণ নিয়ে সেটা আমরা অ্যান্সার দিয়ে দিব। তো এই ছিল লম্ব রেখার সমীকরণ। প্রতিবিম্ব নির্ণয় করা আমরা নেক্সট পর্বে দেখতে যাচ্ছি। একটু সে পর্যন্ত বিরতি নিতে চাই।